কি ছেলেদের নিয়ে বাড়ি ছেড়ে পালিয়েছে? যাক, আপদ বিদায় হয়েছে। আগামীকাল সংবাদপত্রের প্রথম পাতায় এই খবরটা ফলাও করে ছেপে ওকে আমি মিথ্যা বদনামের পাকে ডুবিয়ে আমার নিজের পথ পরিত্যাগ করে দেব। দাদা, দাদা গো, ওই পায়েসের তীব্র বিষটা তো আমি মিশিয়েছিলাম, তা না হলে বিশাল এই বিশাল সম্পত্তির মালিক আমি হতাম কি করে? কিন্তু পালিয়ে তুমি বাঁচতে পারবে না দাদা। কোনো এক নিশুতি রাতে আর তারপর তোমার ওই সৎ ছেলে সূর্যকান্ত আর ওই নিজের ছেলে চন্দ্রকান্ত আর দেবকান্তের রক্তে রক্তস্নাত হয়ে আমি করাবো তোমার সন্তান রক্তে মাতৃ পূজা। বহু পরিবর্তন। আরে বাবা, বাড়িতে সবাই আমার পড়াশোনা নিয়ে পাগল। আরে বাবা, আরে যার নাচ গান ও রোমাঞ্চ হচ্ছে জীবনের প্রথম, সে কিনা ওই কলেজের চারটানের মাঝখানে ওই বন্ধ ঘরের মধ্যে বন্দি শব্দগুলোকে পড়তে পারে বুঝি? না, পারে না। তাহলে সেই সুরমা পড়িয়ে বাবার মনটাকে চুরি করে নিয়ে এতক্ষণ তুমি কি করছিলে, কি মহান কাজ করছিলে শুনি? আরে বাবা, সেই জন্য তো বলছিলাম তোমার পড়াশোনার জন্য আমার বাবার কাছ থেকে না হয়। জানতে পারলে মা দাদা ভীষণ দুঃখ পাবে, আর কোনো কারণে আমি তাদের মনে দুঃখ দিতে চাই না। তাহলে আমাদের ভালোবাসা তাদের সুন্দর বাধা। আচ্ছা, তারা যদি আমাকে কোনোদিন মেনে নিতে না পারে? আমার দাদা আর মা কোনোদিনও আমাদের অস্বীকার করতে পারবে না। তাই যদি করে তাহলে তাহলে আমার আমার মৃত্যু ছাড়া কোনো পথ থাকবে না। ছাড়া তো কত বাধা বিপত্তিকে অতিক্রম করেও আমি আমার ভালোবাসাকে এমনিভাবেই বসিয়ে আনিয়ে রাখবো। আর আমি তোমার বুকে মাথা রেখে বলবো, বন্ধ মনে দুয়ার দিয়ে এসেছে ফাগুন হাওয়া। এখন সবে দেওয়াল বৃন্দাবন বানানোর জন্য তোমাদের সালা অশেষ ধন্যবাদ। কে তুমি? আমি সালা এই এলাকার বস কালিয়া। আমার এলাকার সব কাজের জন্য আমাকে সালা ট্যাক্স দিতে হয়। ট্যাক্স তার মানে সালা তোমাদের ট্যাক্স করেছে 1000 টাকা, প্রেম করার জন্য 500 আর প্রকাশ স্টেশনে জড়িয়ে ধরার জন্য 500। দাও দাও, আলু ছাড়ো। একটা পয়সা আমি তোমাদেরকে দেব। এই সালে এতে রোয়াব নেবার চেষ্টা করবে না।
কালিয়ার নাম জানো না? তার নামে দোষ। আর তুমি আমাদের জানো না যে চাচু, যে আমার বাবা সদানন্দ শিকদারের নামে এই বাঘে এইখানে এক হাতে বাঘে কিন্তু এ শর্মা খাবে না সুন্দরী। আমার হকের পাওনা না দিলে তোমার ড্যাডি আর ওই শালা প্রেমিক কেউ তোমায় আমার হাত থেকে বাঁচাতে পারবে না। এসো এসো এসো। এই দেশটাতে এখনো শেষ হয়ে যায়নি ভাইজান। বলে তো জানোয়ারের দাপাদাপি কেন? ভাইজান উঠুন। এই কি? এই তো ভাই তুমি। হ্যাঁ আচ্ছা তো আমরা কলেজে যাচ্ছিলাম, হঠাৎ এই শয়তান ওই শয়তানের শয়তানে গুলি শেষ হয়ে যাবে। কিন্তু ওই মেয়েটি আমার কলেজের বান্ধবী। তাই ফিরে জানোয়ার ওর হাতটা ছাড়বি না আমি অন্য ব্যবস্থা করবো। ওই মাইকাল লাললে যে আমার হাত থেকে শিকার ছিনিয়ে নেবে। এসো এসো। ওই মাইকেল লাললে ওর মতো প্রেম ছড়ে দিতে খবর মারতে আল্লাহ তাআলা দুনিয়ার কে যা দেখেছে তোমরা দেখো। ওঠ ওঠ শয়তান ওঠ। খেয়াল রাখে আর কোনোদিন যদি তোকে আমি এই পাল্লাটে দেখি সেদিন তোকে আমি এই মাটিতে চিন্তা করবো ভাববে সারা। জরুর ইয়াদ রাখো আজাদ আলী, তুই আমার হাত থেকে শিকার ছিনিয়ে নিয়েছিস। তোর দুশ্মনী আমি জিন্দগি ভর ভুলবো না। খুব জলদি জলদি তোকে আমি যাও বন্ধু ভাই, এবার তোমরা কলেজে যাও। আজ যাচ্ছি আজ ভাই, কিন্তু মা দাদা জানে কথা। জানবে না জানবে না, আমি ওয়াদা দিচ্ছি সূর্যের কথা কোনোদিন জানবে না, কোনোদিনই জানবে না। বেশ, তাহলে আমরা কলেজে যাচ্ছি। চলো রাজু। মেহেরবান আজও তেরা দুনিয়া। এই ভাইদের লেখাপড়া শেখানোর জন্য সূর্য নিজে লেখাপড়া না শিখে নিজে পেট ভরে না খেয়ে উদয়স্ত পরিশ্রম করে চলেছে, আর সেই পয়সা দিয়ে এই ভাইরা জানি না জানি না খোদা আমি জানি না ওই হতভাগা সূর্যের নসিবে তুমি কি লিখে রেখেছো। এ খোদা তুমি কি লিখে রেখেছো। ভদ্রভাবে কথা বলো, ট্যাক্স মনে রাখবেন। ট্যাক্স ড্রাইভার হলো আমরা মানুষ। তুমি জ্ঞান দিচ্ছ? জ্ঞান কেন দেবো, বুঝিয়ে দিচ্ছি। চাল চলন পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে ভদ্র বাড়ির ছেলে, তো মুখের ভাষাটা এত ছোট লোকের অধম কেন? অপমান করছো? আর বলেন না স্যার, যাদের পেটে লাথি মারলে কবের হবে না তারাই এসছে আমাদের অপমান করতে। ওই শালা ট্যাক্সি ড্রাইভার। শিক্ষা দীক্ষা ভদ্রতা যদি ওদের মধ্যে থাকতো। You are right, sir. এই জন্যই বলে রতনে রতন চেনে আর সুবনে চেনে। হ্যাঁ স্যার, ওটা তো আপনারা ভালোই পারে। চোর ডাকাত খুনি বদমাইশিদের নিয়ে থানায় বসে চা খান, আর চাকরিটা বজায় রাখতে নিজেও সাধারণ মানুষকে আরে পথের কুকুর মানুষকে কামড়ায়, তাই বলে ওই কুকুরকে কামড়ানো মানুষের স্বভাব হয়। ওনার কথা মতো তোকে আজকে ছেড়ে দিলাম। বাড়ি পৌঁছে দিই। হ্যাঁ চলুন চলুন। ভারত মাতার বীর সন্তান নেতাজি সুভাষ, আজ তুমি কোথায়? একবার এসে দেখে যাও। আমার আত্মত্যাগ আর স্বপ্ন নিয়ে গড়া ভারত জননী আজ
থাকতেন তাহলে তিনি লজ্জায় গলায় দড়ি দিতেন। শ্রীরাম বিনয় বাদল দিলেন, হাসতে হাসতে মৃত্যুবরণ করতে পারতেন না। ভারতবর্ষের সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকর তার নিজের রচনার সংবিধানের অবমাননা দেখে নিজের গালে নিজেই থাপ্পড় মারতেন। তার মানে তুই বলতে চাস আমরা সংবিধানকে অপমান করছি? না না, সম্মান জানাচ্ছ, সম্মান। কুচক্রী শয়তান শয়তানদের প্রতিফলন করতে সাধারণ মানুষের মাথায় লাঠিচার্জ করাটাই তো এদেশের সংবিধান। সরকারি পেট্রোল পুড়িয়ে ধান্দাবাজ আর লুম্পেনদের হক খাওয়ানোটাই তো এদেশের সংবিধান। চুপ করো পাগলা ভাই, তুমি চুপ করো। আমি চুপ করবো না। এদেশের নেতা মন্ত্রী পুলিশ প্রশাসনের হাজারো দুর্নীতি আর অন্যায় দেখে চুপ করে থাকাটা এদেশের জনগণের একটা মেনে হয়ে গেছে। সবাই ঝামেলা এড়িয়ে নিপাট ভদ্রলোক হয়ে বেঁচে থাকতে চায়, তাই তারা ভুলে গেছে আজ প্রতিবাদের ভাষা। আর তুই ময়দান নেমেছিস দেশ উদ্ধার করতে, কিন্তু মনে রাখিস আমি নামের অধিকান্ত, স্বভাবে শান্ত, কিন্তু কাজে দুরন্ত। প্রয়োজনে তোর গলা টিপে ওই মৃত্যু ভয় আর বোমাগুলি পিস্তল দেখিয়ে মানুষকে কিছুদিন চুপ করিয়ে রাখা যায়, কিন্তু চিরকাল নয়। কিন্তু তোর ওই গোলামের কি মূল্য আছে? কথাই বলে পাগলে কি না বলে। আশা বলে কিনা খাই, এই ছাগলে তো এই দেশটা ছেয়ে গেছে, তাই তারা খেতে খেতে এই দেশটাকে অন্তঃসার শূন্য করে ফেলেছে। আর সেই ছাগলই তো এই দেশ চালাবে, তাই সেই সবাইকে নিয়ে মেনে নিতে হবে পাগলা ভাই। কিন্তু তোমার মতো একটা পাগলার কথা না 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 না, আমি পাগল নই, আমি জ্ঞান পাগলা। তো আমার এই জ্ঞানের বাণীর পসরা নিয়ে আমি এই গোড়া দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত দিগ্ভ্রান্ত উল্কার মতো ছুটে বেড়াই, আর কানে কানে পৌঁছে দিই আমার এই মূল্যহীন জ্ঞানের বাণী। কিন্তু এই বর্তমান সমাজের মানুষ কি তোমার এই জ্ঞান বাণী গ্রহণ করবে পাগলা করবে করবে, নিশ্চয় করবে, নিশ্চয় করবে। এদেশের শাসক শোষক আর শয়তানদের যৌথ আক্রমণে দেওয়ালে পিঠ ঠেকলেই তারা আমার এই জ্ঞান বাণী একদিন গ্রহণ করতে বাধ্য হবে। তার আগে তোর জ্ঞান মানে আমি চিরস্তরে স্তব্ধ করে দেবো রে দারোয়া। আইন হাতে তুলে দেবেন না, ওর ব্যবস্থা আমিই করবো। এটাকে লকাপে ফেলে লাঠিনি প্রয়োগ করলে সাবধান দারোগা বাবু, একটা পাগলাকে মিথ্যা কেসে ফাঁসানোর জন্য আমি এসপি সাহেবের কাছে নালিশ করতে বাধ্য হব দারোগা বাবু। জীবন সংগ্রামের মহারণে ন্যায়ের কাছে অন্যায়, পুণ্যের কাছে পাপ, আর মানুষের কাছে অমানুষ আজ দিকে দিকে জয়লাভ করে চলেছে। ও মা, কোথায় গেলে গো? তাড়াতাড়ি টাকাটা দাও, আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে যে। না, এদের নিয়ে আর পারি না। আজ দেখছি নিজ্ঞার ট্রেনটা ফেল করবো। মা, ও মা। ওভাবে চিৎকার করে এই পাড়া পড়শিদের বুঝাস রে যে বাড়িতে দিনে দুপুরে ডাকাতি করছে। তুই বুঝতে পারছিস না দেব, এই ট্রেনটা ফেল করলে ঠিক সময়ে রজনীর কাছে পৌঁছাতে পারবি না। ফলে তার মুখে ধরে আসবে অমাবস্যা, আর তুই দুই চোখে দেখবি ঘোর অন্ধকার। তোর কথা তো আমি বুঝতে পারছিস না, তাই তো? তাহলে এক কাজ কর, তুই পড়াশোনাটা ছেড়েই দে। কেন কেন দেব? এই তুই যদি সামান্য সহজ সরল কথাটা মানে বুঝতে না পারিস, তাহলে পড়াশোনা করে পদ্মা আর মেয়নেতে অতগুলো টাকা খরচা করে কি লাভ? বাজে খরচ করবো কেন দেব? সেখানে এখনো পরীক্ষার ফিসই জমা করতে পারিনি। আরে তাতে কি হয়েছে? কাল দিতে পারিসনি, আজ দিবি। কিন্তু
মাঝে মাঝে তুমি অতগুলো টাকা কোথায় পাবে বর্দা? তাছাড়া দুদিন হলো তোমাদের ট্যাক্সি ধর্মঘট চলছে। যাদের কেউ নেই তাদের ভগবান আছে। এই ভগবানই বুঝে তোমায় 2 হাত টাকাই ভরিয়ে দিয়েছেন। দু হাত ভরিয়ে না দিলেও যা দিয়েছে তাতে চন্দ্রের ফিজের টাকাটা হয়ে যাবে। হ্যাঁ, নে নে ধর ভাই। নিশ্চয়ই নেবো। তার আগে তোমায় বলতে হবে দাদা, এই টাকাগুলো তুমি কোথায় পেয়েছো? তার মানে কি তোরা কি মনে করিস সেই টাকাগুলো আমি চুরি ডাকাতি কিংবা কোনো অসৎ উপায়ে? তা আমরা বলিনি বর্দা। আর তুমি যে জীবনে অন্য কাজ করবে না তা আমরা ভালো করেই জানি। তাহলে এই টাকাগুলো নিতে আপত্তি কোথায়? এর চেয়ে অনেক বেশি দূর দিনে মা আমি এই সংসার যে কিভাবে চালিয়েছি তারপরে কিন্তু তোরা তখন অনেক ছোট ছিলি। কিন্তু আজ আমরা বড় হয়েছি দাদা, তোমাদের দয়া শিক্ষা দীক্ষা পেয়েছি, তাই তোমাদের সুখ দুঃখের খবর রাখা তো আমাদের কর্তব্য। পালন করতেই বুঝি তো দাদার কাছে তুই কই ফেরত চাইছিস? যার কান্না ঘাম রক্তের বিনিময়ে তোরা বড় হয়েছিস, লেখাপড়া শিখেছিস, তার কাছে তোকে শিক্ষার গরম করছিস। না মা, সে হতো তো আমাদের কোনোদিন হবে না। আমরা একটা কথা মনে রাখিস, সূর্যের অশিক্ষিত আলো আজ তোকে শিক্ষিত করে তুলেছে। তার চোখের জলে তোকে ধুয়ে দিয়েছে চলার পর, মুখে ফুটিয়েছে হাসি। সেই হাসি যেন কোনোদিন ওকে ব্যঙ্গ বিদ্রোহ না করে। বলবে না মা, বলবে না। ওরা যে দাদা বলতে অজ্ঞান, ওরা কি কখনো পারে আমায় কষ্ট দিতে ব্যঙ্গ করতে? পারে সূর্য পারে। এই সমাজ সংসার বড় নির্মম, বড় নিষ্ঠুর। লোভ লালসা সব স্বার্থ করে বেলমেলতে এই সমাজটা গ্রাস করেছে। যেখানে মানুষ যে পাত্র পায় সেটাকে আগে ফুটো করে, তারপর তার উপকারী বুকে আঘাত আনে বেশি। তোমার কথাটা মিথ্যা নয় মা। এই সংসারে আমি আমার শ্রদ্ধা ভালোবাসা দিয়ে পিতৃতুল্য পদ্মা ঋণ কিছুটা হলেও শোধ দেব, আমি তোমায় কথা দিচ্ছি মা, দাদার উপযুক্ত মর্যাদা রক্ষা করতে হলে প্রয়োজনে হাসতে হাসতে আমি আমার জীবন দিয়ে দেবো। হ্যাঁ বেশ ঠিক আছে। এবার এই টাকাগুলো নে, তোদের যে কলেজে যেতে দেরি হয়ে যাচ্ছে ভাই। তারা সূর্য এবার ওদের নয়, আমার কথা তুই জবাব দে। মা আমি অতগুলো টাকা তুই কোথায় পেয়েছিস? তোর ট্যাক্সের ধর্মঘট চলছে, মালিকের কাছে মাথা বিক্রি হয়েছে, তোর বন্ধু বান্ধবেও তোর মতো হাল। তাহলে এতগুলো টাকা তুই কোথায় পেয়েছিস? কোথায় কিভাবে পেয়েছি তা আমি বলতে পারবো না মা। তুমি এটুকু জানো এই টাকাগুলো আমি কোনো অসৎ উপায়ে উপার্জন করিনি। তাহলে তাহলে তোর বলতে আপত্তি কেন? মেহনত করলে তুই করেছিস, ধার করলে তুই শোধ করবি। সংসারের জোয়ানটুকু নিজের কাঁধে নিয়েও তুমি সবার কাছে দোষী জানতো কেন দাদা? চন্দ্র দেব মা আমি এই সংসারের ধর্মপ্রাণ যুধিষ্ঠির, ভগবান শ্রী রামকৃষ্ণ, দস্যু রত্নাকর, বাল্মীকি সব কিছুই যে তুমি বর্দা। তাই তোমার অপমান আমি কিছুতেই সহ্য করতে পারবো না। তাই তোমার পায়ে ধরে অনুরোধ করছি। তোরা আমায় ক্ষমা করিস ভাই। আমি তোদের ওই টাকা একটা টাকাও তুই সংসারে খরচ করবি না। মা এই টাকায় আছে সততার আশ্রয় পাবেন গন্ধ। আমরা না খেতে পেরে মারা গেলেও ওই টাকা আমি সংসারে কোনো কাজে রাখতে দেব না। মা না আমি বলছি কোনো মিথ্যার আশ্রয় না নিয়ে আমি বলছি এই সংসারের অভাব অনটন উপরে এই টাকাগুলো আমি জোগাড় করতে হয়। আমি ও কোনো কথা বলবে না। রামবিজান, সে সত্য যে বড় নির্মম, বড় নিষ্ঠুর রামবিজান। তা শুনে আপনারা সহ্য করতে পারবেন না রামবিজান, সহ্য করতে পারবে না। হাজার হাজার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা যাদের মৃত্যু তারা সব সহ্য করতে পারবে। বলো হাজার, তুমি বলো, তুমি বলো। যেগুলো আঘাত হতে পারবো, তাছাড়া সব দুঃখ কষ্ট একা বুকে নিয়ে মাথা হাত করবে কেন? আর আমরা তুমি বলো। সব কথা শুনেও সেই
ভাগ তোরা নিতে পারবি না দেব, কারণ সেই সব দুঃখ কষ্টকে সহ্য করার জন্য আল্লাহ তাআলা এই দুনিয়ায় পাঠিয়েছিলেন। আজাদ, তোমার এবার শনিদেবের পাঁচালিটা একটু বন্ধ করবে? না না সহ্য হয় না, তাহলে তোমার মতো মহামুনি নদীটির অস্থি দিয়ে পরাবর্যটা এরা সৃষ্টি নয়, ধ্বংসের কাজে ব্যবহার করবে। ধ্বংসের কাজে ব্যবহার করবে। সেই মহামেধ ধ্বংসযজ্ঞ এই সংসারকে বলো আজাদ, বলো সূর্য এতগুলো টাকা পেয়েছে, আজাদ বলো। সূর্য এই গরিবের সংসারটাকে রক্ষা করার জন্য সূর্য তার নিজের মুখে রক্ত বিক্রি করে। জীবন